জীবনে আপনি কতটা পেয়েছেন বা কি পাননি সেই সব হিসাব তুলে রেখে আপনি জীবনে যা পেয়েছেন তাকে আরও বেশি সুন্দর করে ভাবতে শিখুন। দেখবেন জীবনে অনেক কিছু না পাওয়াও আপনার কাছে পাওয়ার সমতুল্য হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কুম্ভ রাশিদের আগত ফেব্রুয়ারি মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন এবং তাদের বিবাহিত জীবন, সন্তান, শত্রু, পিতামাতা, ভাগ্য, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, যে উপায়গুলো কুম্ভ রাশিরা করতে পারলে আগত ফেব্রুয়ারি মাস তাদের কাছে আরও বেশি আনন্দদায়ক হবে। তাই আমি অনুরোধ করব, আপনি যদি কুম্ভ রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি কুম্ভ রাশি নাও হন তবুও আমি অনুরোধ করব, আপনার যারা জানাশোনা কুম্ভ রাশি আছে তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দিন। আপনার ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য পুরো ফেব্রুয়ারি মাসের 1 থেকে 28 তারিখ তারা আপনাকে প্রত্যেক দিন থ্যাংক ইউ বলবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি কুম্ভ রাশি, আপনি রাশিচক্রের 10ম রাশি, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ। এবার আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় আছে। আপনার রাশিতেই শনি মহারাজ অবস্থান করছে, রাশির 3য় মীনেতে অবস্থান করবে শুক্র, রাহু এবং চন্দ্র। 3য় মেষে কোনো গ্রহ নেই। 4র্থে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই 4 ফেব্রুয়ারি মার্গী হয়ে যাবে। আর তারপরে আপনার রাশির 5মে অবস্থান করছে মঙ্গলও ফেব্রুয়ারি মাসে মার্গী হবে। আর আপনার রাশির 7মে 8মে, আপনার রাশির 8মে 9মে অবস্থায় আর কোনো গ্রহের অবস্থান নেই। এছাড়াও বলবো, আপনার রাশির 7মে অবস্থান করছে কেতু এবং 8মে 9মে 10মে কোনো গ্রহ নেই। আর আপনার রাশির একাদশে অবস্থান করছে রবি আর বুধ। এবার আসুন দেখে নিই কুম্ভ রাশি আগত ফেব্রুয়ারি মাসে। প্রথমেই বলি, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ শরীর স্বাস্থ্যের ওপরই সব কিছু নির্ভর করে। শরীর যদি আমাদের সাথ না দেয় আপনি কিভাবে জীবনে উন্নতি করতে পারবেন, কোনো কাজই আপনার দ্বারা করা সম্ভব হবে না। তাই আসুন দেখে নিই শরীর স্বাস্থ্য কেমন যাবে। আর শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে। আর রাশির অধিপতি যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ার দিয়ে থাকে, আর আমাদের মধ্যে যদি ইমিউনিটি পাওয়ার থাকে তাহলে আমাদের রোগ ভোগের ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায়। আমাদের রোগ ভোগ আমাদের স্পর্শ করতেই পারে না। তাই প্রথমেই দেখে নেওয়া যাক আপনার রাশির মালিকের অবস্থা কেমন, আপনার কতটা ইমিউনিটি পাওয়ার আছে ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই বলি, আপনার রাশির মালিক শনিদেব স্বয়ং বসে আছেন আপনার রাশিতেই। তাই আপনার বড় ধরনের কোনো শরীরে অসুস্থতার আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার রাশির দ্বাদশে রবি আর বুধ অবস্থান করছে। তাই পেট সম্পর্কিত ব্যাপারে আপনি বিশেষ সতর্ক থাকবেন। আপনি কোনো জায়গায় কাজে যাচ্ছেন, বাইরের খাওয়া দাওয়া বিশেষভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঝাল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা আপনার পক্ষে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার পেটের সমস্যায় ভুগতে পারেন। 11ই ফেব্রুয়ারির পর কোনো সমস্যা নেই, তখন বুধ আপনার রাশিতে চলে আসবে। এরপরে আসি আপনাদের শিক্ষা অর্থাৎ স্টুডেন্টদের, কুম্ভ রাশির স্টুডেন্টদের শিক্ষা জগৎ কেমন যাবে ফেব্রুয়ারি মাসে আসুন দেখে নেওয়া যাক। আর শিক্ষা দেখা হয় আপনার 5ম স্থান থেকে। আপনার 5ম পতি হচ্ছে স্বয়ং বুধ, এবং বুধ বসে আছে 12 নম্বর ঘরে অর্থাৎ দ্বাদশে। আমি বহুবার বলেছি যে ফলিত জ্যোতিষের 6ষ্ঠ ঘর, 8ম ঘর এবং দ্বাদশ ঘর
এই তিনটে ঘরকে অশুভ ঘর বলেই ধরা হয়। তাই পঞ্চমপতি দ্বাদশে বসে থাকা মোটেই শুভজনক নয়। বুধ 11ই ফেব্রুয়ারির পর আপনার রাশিতে চলে আসবে, তাই আপনি 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষ বাধা দেয়। আর 11ই ফেব্রুয়ারির পর আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষ শুভফলদায়ক অবশ্যই হবে কুম্ভ রাশি। তবে একটা কথা মনে রাখবেন, আপনার পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান মাঝে মাঝে আপনার মানসিকতা ডাইভার্ট করতে পারে। অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ উপর আপনার মনোযোগ বেশি চলে যেতে পারে, তাই সেদিক দিয়ে নিজেকে কন্ট্রোল করবেন। তবে যা কিছু খারাপ হবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 11ই ফেব্রুয়ারির পর বুধ আপনার রাশিতে অবস্থান করবে, যা অতি শুভজনক হবে। তাই এই সময় আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষাক্ষেত্রে পরীক্ষাগুলোতে আপনি বসতে পারেন, আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির দরজা আপনার খুলে দেবে স্বয়ং রাজকুমার বুধ। এবার আসি আপনার সন্তানও দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চমে অবস্থান করছে মঙ্গল এবং পঞ্চমপতি বুধ 11ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশে অবস্থান করছে। তাই সন্তানের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলবো 11ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ সতর্ক থাকবেন। সন্তানের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে, কিন্তু 11ই ফেব্রুয়ারির পর সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে। তবে তার পড়াশোনায় কিছুটা অমনোযোগ আপনি লক্ষ্য করবেন এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি। এবার আসছি আপনার প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে। আসুন সেই কুম্ভ রাশিদের প্রেমিক প্রেমিকারা কেমন কাটাবেন। আপনার পঞ্চম স্থান থেকে প্রেমিক প্রেমিকা দেখা হয়, আর আপনার পঞ্চমে বসে আছে মঙ্গল, আর পঞ্চমপতি বুধ আছে আপনার রাশির দ্বাদশে। যেহেতু মঙ্গল পঞ্চমে অবস্থান করছে, আর মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা, তাই এটা বলা যেতেই পারে প্রেমের জীবনে আপনার নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনার আমি যার সঙ্গে রিলেশানে আছেন, সে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যেই হোক না কেন, তার কিছুটা চিড়চিড়ে স্বভাব দেখা দিতে পারে, ডমিনেটিং মানসিকতা দেখা দিতে পারে, ছোট ছোট কথায় ঝগড়া অশান্তি লেগে যেতে পারে, আপনাদের মধ্যে ডিস্টেন্স বৃদ্ধি পেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এবং তার মধ্যে বদ মেজাজ, একটা রাগী মেজাজ, অল্পতে মাথা গরম হওয়া, এই ধরনের স্বভাব দেখা দিতে পারে। কারণ মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা, সে যখন পঞ্চম স্থানে বসে গেছে, সেহেতু আপনার প্রেম জীবনে কিছুটা তো অস্থিরতা আনবেই। আপনার প্রেমিক বা প্রেমিকার স্বভাবে বিশেষভাবে অস্থিরতা, রাগ এবং অতিরিক্ত ডমিনেটিং স্বভাব লক্ষ্য করবেন কুম্ভ রাশি। তাই প্রেমের জীবনে কিছুটা চাপ আনবেই। তবে এ কথা বলাই যায় যে সে যতটাই রেগে যাক, যেহেতু আপনার রাশিতে শনি অবস্থান করছে, তাই বলাই যায় প্রেম ভালোবাসা যে ব্রেকআপ হয়ে যাবে এমন করার কথা নয়। আপনি তো ঠান্ডা থাকবেন, ব্যাস এইটুকু হলেই চলবে। এবার আসি আপনার প্রেম বা আপনার বিবাহিত জীবন কেমন যাবে কুম্ভ রাশিতে। আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, 7th হাউস থেকে, আর আপনার সপ্তমের ঘরে অবস্থান করছে আপনার সপ্তমপতি হচ্ছে স্বয়ং রবি। রবি বসে আছে আপনার দ্বাদশ স্থানে, আর 13ই ফেব্রুয়ারির পর দ্বাদশ স্থান থেকে আপনার রাশিতে প্রবেশ করবে রবি। যেহেতু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার সপ্তমপতি দ্বাদশে আছে, এটা খুবই খারাপ। আপনার যে স্বামী বা স্ত্রী, তার শরীর খারাপ হতে পারে, তার কর্মজীবনে সমস্যা আসতে পারে, আপনাদের দুজনের মধ্যে মানসিক দিক দিয়ে দ্বন্দ্ব আসতে পারে, আপনাদের ছোট ছোট কথায় পারিবারিক অশান্তি লেগে যেতে পারে। তবে 13ই ফেব্রুয়ারির পর যখন রবি রাশিতে আসবে, রবি স্বয়ং আপনার সপ্তম স্থানকে দেখবে এবং বুধও আপনার সপ্তম স্থানকে দেখবে। তাই 13ই ফেব্রুয়ারির পর আপনাদের পারিবারিক জীবনে সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। কিন্তু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তো অবশ্যই আপনার পার্টনারের শরীরের দিক দিয়ে, তার চাকরি লাইফে, তার কর্মজীবনে, তার প্রফেশনাল লাইফে কিছু না কিছু সমস্যা দেখা দিতেই পারে। এর ফলে আপনাদের পারিবারিক জীবনও ঝগড়া অশান্তি লেগে যেতে পারে কুম্ভ রাশি। তবে 13ই ফেব্রুয়ারির পর সব ওকে আছে, কোনো চিন্তা নেই। 13ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত আপনার স্বামী বা আপনার স্ত্রী, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য, তার কর্মজীবন, তার মানসিকতার দিক দিয়ে বিশেষ নজর দেবেন। তারপরে আর কোনো নজর দেওয়ার দরকার নেই। তারপরে আপনি আপনাদের শরীর স্বাস্থ্য তার ভালো হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পাবে, তার কর্মজীবনের সমস্যাও চলে যাবে, সে যথেষ্ট উন্নতির সুযোগ পাবে। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহিত জীবনে কিছুটা সমস্যা আছে, এটুকু বললাম। এবার আসি আপনার পিতামাতা। পিতামাতার দিক দিয়ে কেমন আছে। আপনার দশম স্থান থেকে পিতামাতা দেখা হয়, আর আপনার দশম হাউসের প্রতি হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল বসে আছে আপনার রাশির পঞ্চম স্থানে। আর আপনার
আর পিতৃকারক গ্রহ রবি দ্বাদশে আছে, তাই 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার পিতার ও শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর দিতে হবে। আপনার পিতার সঙ্গে আপনার নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি লেগে যেতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। তবে 13ই ফেব্রুয়ারির পর পিতার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে, আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এরপরে আসি মাতা। মায়ের দিক দিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনার মা আপনাকে বরাবরই আপনাকে হেল্প করবে, হেল্পিং হার্ট বাড়াবে। মায়ের সঙ্গে আপনার মেলামেশা ভালোই থাকবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি। এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার শত্রুস্থান দেখা হয় 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে। আর ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র যেহেতু সোয়াযুধের রাশি পরিবর্তন করে, তাই বলবো আপনার শত্রুরা আপনার সঙ্গে শত্রুতা করে সেভাবে পেরে উঠবে না। আপনার শত্রুদের আপনি বিজয় করতে পারবেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনি শত্রু বিজয়ী হবেন। কিন্তু এটা বলা যেতেই পারে রাহুর অশুভ অবস্থানে, শুক্রের অশুভ অবস্থানে আপনার শত্রুরা বিশেষভাবে আপনার ওপর কোনো চরম আঘাত আনতে পারে, সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশি। এবার আমি বলবো সেই 3টে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে 3টে গুরুত্বপূর্ণ তিনটে হচ্ছে ভাগ্য, কর্ম এবং আপনার ব্যবসা। ভাগ্য কারণ সবচেয়ে শেষ কথা বলে ভাগ্যাং ফলতি সর্বত্রাম নচা বিদ্যা নচা পৌরুষম। তাহলে ভাগ্যই যদি আমাদের হাতের মুঠোয় থাকে তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা বিজয়ী হব। আর ভাগ্য দেখা হয় 9ম স্থান থেকে, ভাগ্যের পরেই কর্ম দেখা হয় 10ম স্থান থেকে, আর ব্যবসা দেখা হয় 7ম স্থান থেকে। প্রথমে আসি দেখে নিই আমাদের ভাগ্য আমাদের কেমন সাথ দেবে। আপনার ভাগ্যপতি অর্থে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, আর শুক্র তুঙ্গি অবস্থায় অবস্থান করছে আপনার রাশি 3য়। ভাগ্যপতি শুক্র স্বয়ং তুঙ্গি অবস্থায় রয়েছে, তাই ভাগ্যের সাপোর্ট আপনি পুরো মাস ভোর পাবেন। আপনি যতটাই উন্নতি করতে পারবেন করে নিতে পারেন কুম্ভ রাশি, কারণ ভাগ্যপতি তুঙ্গ বছরের মধ্যে এই প্রথমবারই আপনি পাচ্ছেন এই 2025-এ। তাই পুরো ফেব্রুয়ারি মাস সৌভাগ্য লেখা আছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। কোনো মাঙ্গলিক কাজ যেগুলো আপনি করতে চাইছিলেন, যেমন কোনো গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, কোথাও কোনো জায়গায় টাকা ইনভেস্ট করা, সে শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ডে হতে পারে, বিভিন্ন মানি লেন্ডিং কারবার যেগুলো আপনি করতে চাইছেন সব আপনি করতে পারেন, কারণ আপনার কাছে ভাগ্য সাহায্য করবে। এমন কিছু কাজ হয় যেগুলো ভাগ্য ছাড়া হয় না, সেই কাজগুলোতে আপনি এই মাসে হাত দিতেই পারেন কুম্ভ রাশি। সৌভাগ্যমূলক কাজগুলো এই মাসে আপনার দ্বারা অতি সহজে পরিপূর্ণ হবে, কারণ আপনার ভাগ্যের অধিপতি গ্রহ স্বয়ং তুঙ্গি অবস্থায় রয়েছে, যা অতি সৌভাগ্যজনক কুম্ভ রাশির পক্ষে। আপনার সৌভাগ্য উপচে পড়বে 2025-এর এই ফেব্রুয়ারি মাসে। আপনার জীবনে যে কোনো ধরনের ডিজায়ার, ইচ্ছা পূরণ হবে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি। এরপরে আমি আপনাকে বলবো তৃতীয় সেটি হচ্ছে আপনার কর্ম হচ্ছে আপনার কর্মপতি মঙ্গল পঞ্চমে বসে থেকে আপনার আয় স্থান অর্থাৎ একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম থেকে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক। তাই আপনার জীবনে নতুন কর্ম আসবে এবং যারা চাকরি ক্ষেত্রে উন্নতি হবে কুম্ভ রাশি, এবং প্রভূত ব্যবসা আপনি করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে সমৃদ্ধি আছড়ে পড়বে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এই মাসে আপনার কাজের প্রশংসা হবে, আপনি যথেষ্ট নামকরা কর্মী হিসাবে সকলের কাছে আত্মপ্রকাশ করবেন। আপনার কাজ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রশংসিত হবে। এছাড়া আপনি নতুন আইডিয়া মানুষকে দিতে পারবেন, যা দ্বারা আপনি সকলের কাছে সমাদর বা কদর কুড়িয়ে নিতে পারবেন কুম্ভ রাশি, এবং আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে কর্মজগতে সকলে মিলে কুম্ভ রাশি। 13 তারিখের পর যখন রবি আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে, আপনি এনার্জেটিক আসবেন, আপনার কাজের ফ্লো বাড়বে, আপনার কর্মজীবনকে বিশেষ সাহায্য করবে রবি।
সুতরাং বলা যেতেই পারে রবি এবং মঙ্গলের আশীর্বাদে কর্মজীবনে আপনি বিশাল একটা পদক্ষেপ লক্ষ্য করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। 13 তারিখের পর আপনার কর্মজীবনে আরও সাফল্য আসবে। এছাড়া এখানে বুধের অবস্থান আপনার জীবনে নানা দিক দিয়ে সাহায্য করবে। এরপরে আসি আপনার ব্যবসা, অর্থাৎ সপ্তম স্থান থেকে ব্যবসা দেখা হয়। সপ্তম অধিপতি গ্রহ আপনার ক্ষেত্রে হচ্ছে রবি। 11 তারিখ পর্যন্ত আপনার রাশি দ্বাদশে অবস্থান করছে। এই 13 তারিখ পর্যন্ত আপনার রাশি দ্বাদশে অবস্থান করছে। তাই 13 তারিখ পর্যন্ত আপনি ব্যবসাতে কোনো বড় ধরনের ইনভেস্ট করতে যাবেন না। ব্যবসা ক্ষেত্রে আপনার ক্ষতির মুখোমুখি হতে পারেন, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। কিন্তু 13 ফেব্রুয়ারির পর রবি যখনই আপনার রাশিতেই আসছে এবং সপ্তম স্থানে সরাসরি দৃষ্টি দিচ্ছে, বুধেরও দৃষ্টি থাকবে, রবি বুধের বুধাদিত্য যোগ এবং শনিরও দৃষ্টি থাকবে। তাই আপনার ব্যবসায় চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন 13 ফেব্রুয়ারির পর। 13 ফেব্রুয়ারির আগে আপনার ব্যবসায় কিছুটা ক্ষতির মুখোমুখি আপনি দেখতে পারেন, কিছুটা ভুল সিদ্ধান্ত আপনি দেখতে পারেন। কিন্তু 13 ফেব্রুয়ারির পরে আপনার ব্যবসায় চরম উন্নতি লক্ষ্য করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি কিছু বিশেষ উপায় বলে দেবো, যে উপায়গুলো কুম্ভ রাশিরা করতে পারলে আপনারা বিশেষভাবে সমৃদ্ধি লাভ করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে। আপনি কি করবেন আপনাকে বলবো, যেহেতু আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করছে, তাই রাহুর প্রতিকার করতে হবে। আপনি আপনার বাড়ির নিকটবর্তী শ্মশানে গিয়ে সেখানে যারা চণ্ডাল হয় সেই চণ্ডালদের আপনি ভোজন করাবেন। চণ্ডাল মানে যারা মরা পোড়ায় তাদের চণ্ডাল বলা হয়। সেই চণ্ডালদের সিগারেট দিয়ে আসতে পারেন, মদের বোতল দিয়ে আসতে পারেন, বা তাদের সমতুল্য খাদ্যদ্রব্য তাদের দিয়ে আসতে পারেন। এতে রাহু সন্তুষ্ট হবে, চণ্ডালরা সন্তুষ্ট হবে। এছাড়াও আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দেবেন। জলের মধ্যে দুর্বা, আতপ চাল এবং আপনি তামার ঘটিতে জল দেবেন এবং লাল ফুল দিতে ভুলবেন না। এছাড়া আরোভাবে আপনি শনি মহারাজকে প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল এবং সরষের তেল একত্রে মিশিয়ে প্রদান করবেন। এতে আপনার জীবনে নানা ধরনের অশুভ প্রভাব, বলা যেতে পারে সাড়ে সাতির প্রভাব সম্পূর্ণ কেটে যাবে আপনি যদি কুম্ভ রাশি হন। এছাড়া বলবো যে আরও একটা প্রতিকার আপনাকে করতে বলবো, আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন। আর শনি অবশ্যই আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর শেষে আমি বলবো বিশেষভাবে শনির বীজমন্ত্র জপ করবেন, শুক্রের বীজমন্ত্র জপ করবেন, রবির বীজমন্ত্র জপ করবেন, বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন। এই 4টে বীজমন্ত্র জপ করবেন। আর ভোরবেলা ভোরবেলা বাসি মুখে বিছানায় বসে একটি মন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব। হরে কৃষ্ণ দুর্গা কৃষ্ণ হরে কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব। এই মহামন্ত্র আপনি জপ করবেন। যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হবে। সুতরাং আমি বলবো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের মধ্যে, এবং আরেকটু ছোটো করে শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।